আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো এসে পড়লাম আমরা আরিয়াল বিল। দেখতে পাচ্ছেন আরিয়াল বিল এটা হচ্ছে মুন্সিগঞ্জে পড়েছে। তো পরিস্থিতি দেখেন, এটা যখন বর্ষা থাকে তখন এটা পুরোটাই আর কি ডুবে যায়। তো এখানে আর কি মাছের মাইর হয়। তো আসলাম ঘুরতে, জায়গা পরিদর্শনে আসলাম। তো একটা ছিপ নিয়ে আসছি, তো দেখবো এখানে পুঁটি মাছ ধরা যায় কিনা। খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে যে এখন এই যে ফসল রোপণ করেছে। তো যে এখানে লাউ ক্ষেত, মিষ্টি কুমড়া, যে লাউ ক্ষেত, ওটা মিষ্টি কুমড়া ক্ষেত। তো খুব সুন্দর একটা জায়গায় এসে পড়লাম। দেখেন গ্রাম্য পরিবেশ, মাশাআল্লাহ খুব সুন্দর একটা জায়গা। তো এখানে আমরা খালে যাব। তো বিলে আপনার যখন বর্ষা হয় তখন বিলের ভিতরে মোটামুটি মাছের মাইর হয়। নোনা মাছ, গরমা মাছ, রুই মাছ, সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। এই যে দেখেন মিষ্টি কুমড়া ক্ষেত। তো আসার সময় দেখলাম আর কি অনেকগুলো মিষ্টি কুমড়া। এই যে দেখেন মিষ্টি কুমড়া, এই যে দেখেন, এই যে দেখেন কি সুন্দর মিষ্টি কুমড়া হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পুরোটা মিষ্টি কুমড়া ক্ষেত। তো আসার সময় দেখলাম আর কি ক্ষেতের থেকে মিষ্টি কুমড়া নিয়ে বাজারে যাচ্ছে। এই যে মিষ্টি কুমড়া। তো এটা হচ্ছে লাউ ক্ষেত, গ্রাম্য পরিবেশ, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। সাথে আছে হিমেল মাহমুদ আর আমি দুজন চলে আসলাম ঘুরতে ঘুরতে যেখানের পরিস্থিতি কি দেখার জন্য। তো যাই, নির্দিষ্ট গন্তব্যে যাই, তারপর আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। যে দেখেন চারিদিকে কি সুন্দর মিষ্টি কুমড়া হয়ে আছে। ওই যে একটা, এই যে দেখেন মাশাআল্লাহ খুব ভালো সাইজের মিষ্টি কুমড়া। যে দেখেন। তো নির্দিষ্ট গন্তব্যে যাই, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসাদ ভাই একটা পরিত্যক্ত নৌকা দিয়ে যাচ্ছে দেখার জন্য। টেস্টিং হাসিটা দিছে 500 টাকা দামের। দেখা যাক। আমরা এসেছি আসলে পরিদর্শন করতে, জায়গাটা খুবই সুন্দর। এই যে ভাতিজা নিয়ে এসেছে আমাদের, লজ্জা পেয়েছে, হাসি দিছে। খুবই সুন্দর জায়গাটা দেখুন। একটা ঘর দেখা যাচ্ছে, এটা একটা ফ্যামিলি বাসা। বাতাসটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি জায়গা। আমরা এসেছি মাছের নতুন জায়গার সন্ধানে। তো যদিও আমাদের খুব দ্রুত যেতে হবে, একটি কাজ পড়ে গেছে। তো দেখি আসাদ ভাই কোনো হিট দেখাতে পারে কিনা। আশ্চর্যজনক সাইজ। ওই যে দৌড়াচ্ছে। কোথায় চলে গেলে তুমি বৎস? নৌকায় পড়ে গেছে। ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই যে আমাদের আসাদ ভাই খায় সম্ভবত গুড়া মাছ, ছোট ছোট করে খাচ্ছিল। তো ভাতিজা, তুমি জায়গা নিয়ে এলে জায়গা মাছ খায়? কথা কও শরম পাও কে? তোমার আব্বু ওই জায়গায় মাছ মারে? কি মাছ মারে? পুঁটি মাছ। পুঁটি সাইজ কেমন? এত বড় বড়? ভালোই। তো আজকে হয়তো খাইতেছে না, অন্য কোনো শিকারিও তো দেখলাম না। অন্য জায়গায় গেছে গা। আচ্ছা, আমরা কালকে আইছি না, ওই যে গুড়া বাইরে গেছে, ওই তোমার পানি আসলে ও বেশি আছিল। হ্যাঁ, এই ছোট লিটল মাছটার আমাদেরকে 1 ঘন্টা হাঁটা নিয়ে আসছে এই জায়গায়। জায়গাটা সুন্দর, মাছ খাওয়ার মতো জায়গা, কিন্তু যাই হোক আনফর্চুনেটলি হয়তো মাছ খাচ্ছে না, বা মাছ ধরার একটা প্রিপারেশন বসার একটা তো আমরা দেখছি খায় কিনা। যদি একটা খায় তাহলে আপনাদের সাইজটা দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখা যাক কি হয়। আসাদ ভাইয়ের চেষ্টা চলছে, দেখা যাক। মাশাআল্লাহ সাইজ অত একটা বড় না, ছোটই। তো আমরা এসেছি এই জায়গাটা পরিদর্শন করতে। ও দেখাইছে তো এত বড় মাপ। যাই হোক, এসেছিলাম, জায়গাটা ভালো লেগেছে। অনেক কষ্ট করে হেঁটে আসতে হয়েছিল।
তো শাকিল ট্রাই করছে মাছ ধরার জন্য। আমরা প্রায় 1-1.5 ঘন্টা বসে হেঁটে তারপরে পয়েন্টে আসলাম। তো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা খাল, এখন বর্তমানে খালে পরিণত হয়েছে। যখন ভরা বর্ষা থাকে তখন পুরোটা আরিয়াল বিল, যারা নাম শুনেছে তারা জানে আরিয়াল বিলটা বিশাল একটা বিল। তো এটাই হচ্ছে আরিয়াল বিলের একটা সাইড। এটা হচ্ছে আলমপুরের যে খালটা গেছে, তো আলমপুরের এই খালের অনেক দূর আসছি আমরা। তো হাঁটতে হাঁটতে আজকে অবস্থা শেষ। তো সচরাচর এমনি আমাদের হাঁটা হয় না ঢাকা শহরে। আমরা তো গ্রাম্য পরিবেশে দেখতে পাচ্ছেন শাকিল মাছ ধরছে, খুব সুন্দর একটা জায়গা। তো বর্ষার সময় আশা করি এখানে মোটামুটি ভালো মাছের মাইর হয়। তো আসার সময় যে ক্ষেত দিয়ে আসলাম তো দেখতে পেয়েছেন, তো সেটা যখন ভরা বর্ষা থাকে তখন পানিতে কানায় কানায় ভর্তি থাকে। তো তখন মাছগুলো বাইচা ধরে মোটামুটি ভালো সাইজের পুঁটি মাছের দেখা মিলে সেখানে। তো আসলাম ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম। তো শিকারীরা হচ্ছে ভবঘুরে সব জায়গায় আমরা ঘুরে ঘুরে ভিডিও করি, মাছ ধরি। তো আমরা সচরাচর যেসব জায়গায় যাই, যদি মাছ শিকার না করতাম তাহলে এইসব জায়গায় এখন আমরা কখনো আসতাম না। তো মাছ ধরার উছিলায় বিভিন্ন গ্রাম্য পরিবেশে আমরা ঘুরে বেড়াই। তো আজকের পরিস্থিতি তেমন একটা সুবিধার না, যে হিমেল মাহমুদ পুরো হাল ছেড়ে দিয়ে বসে আছে, হতাশ একরাশ হতাশ নিয়ে সে বসে আছে। খুবই সুন্দর, হ্যাঁ, জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা। বসে সারাদিন সময় কাটায় দেওয়া যায়। হ্যাঁ, বসে এই যে দেখতে পাচ্ছেন যে বাইচাগুলো আছে, এখন ভাটা চলছে, আজকে জোয়ার লাগেনি। তো জোয়ার লাগলে যে বাইচাগুলোর এখানে মোটামুটি পুঁটি মাছ হওয়ার সম্ভাবনা থাকে। আর সারাদিনে আপনি এই যে দেখেন, এই যে পুঁটি মাছের সাইজ দেখেন, এই যে শাকিলে ধরলো পুঁটি মাছের সাইজ ভালো না। তো ওদের কাছে আর কি এটাই খুব বড় একটা মাছ। তো আমাদের কাছে এগুলা চলবে না। তো পরিস্থিতি এখানে ভালো হবে না। তারপরেও যদি এখানে কেউ আসতে চান, টেকনিক অবলম্বন করে মাছ ধরতে পারবেন। পুঁটি মাছ, শুধুমাত্র পুঁটি মাছের জন্য যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন। তো এই হচ্ছে আজকের পরিস্থিতি। তো এখন আমরা চলে যাব। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।